হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 24/7 সবাইকে স্বাগত। মাই নেম ইজ বনসি টুডে অ্যান্ড হেয়ার উইথ টু আই কনফিউজ মাই অ্যান্ড মাইন্ড বিফোর মিনিং অন টু দ্য টপিক। মানে কি, আজকের টপিক মাই অ্যান্ড মাইন্ড নিয়ে যে একটা কনফিউশন হয়, আজকে সেই নিয়ে টপিক। I would like to tell you one thing that is not difficult as you think to be. মানে কি, এটা এত কঠিন না যেটা দেখলে পরে মনে হয়। সো শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই ফিডব্যাক হিসেবে একটা লাইক বা কমেন্ট করে জানো, আর পারলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এই চ্যানেল নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম বললাম। চলো শুরু করা যাক। So here are the my and mean. As you see, I can put down here to put that is after my and here before mind. So the basic concept is mind only is come before what and mind is after what. But meaning of the both is same. মানে আমি কইতে চাইতেছি মাই অ্যান্ড মাইন্ড ওয়ার্ডটা কিন্তু আমরা অনেকে ইউজ করে থাকি, কিন্তু এর অর্থ কিন্তু সেম হয়, কিন্তু আমরা ইউজ করার সময় আলাদা আলাদাভাবে ইউজ করি, কিন্তু এর মানে একই। কেন? আমরা চলো এক্সাম্পলের সাথে ব্যাপারটা ক্লিয়ার করি। ফার্স্ট কি আছে? সো লুক ওয়ান্স ফর কন্ডিশন দ্যাট ইউর ক্যাটাগরি ইজ বেটার। সো ফার্স্ট ইজ ডিসক্রাইব টু বি সেম। ডিসক্রাইব দ্য সেম মাই অ্যান্ড মাইন্ড দুটোটা পেলাম ওনারশিপ। মানে মাই অর্থ পেলাম ওনারশিপ, মাই মানে আমার, মাইন্ড অর্থ আমার। কখনো ইউজ করি যেমন এই জিনিসটা আমার, ওই জিনিসটা আমার, বা দিস ইজ মাইন্ড, এটা আমার অর্থে আমরা কিন্তু আমার কথাটা ইউজ করি। মানে কি, মাই মানে কি আমার। যেমন দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক মানে কি, এটা আমার বই। দিস ইজ মাই বুক, এটা আমার বই। মানে কি, আমি যে সব কথাটি বলবো সেটা হচ্ছে আমার। মাইন্ড, মাইন্ড করলাম আমার। যেমন দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন মানে কি, এটা আমার বই। এখানে দিস বুক ইজ মাইন, এখানে বুকটা যদি নাও লেখি, দিস ইজ মাইন মানে কি, এটা আমার। দিস ইজ মাইন, এটা আমার। কিন্তু দিস ইজ মাই বুক, এক্ষেত্রে করলাম দিস ইজ মাই বুক কিন্তু আমি লিখতে লাগবো, কারণ দিস ইজ একটা সম্পূর্ণ সেন্টেন্স। দিস ইজ মাই বুক, আর দিস ইজ মাইন মানে এটা একটা সম্পূর্ণ সেন্টেন্স। দিস ইজ মাইন মানে এটা সম্পূর্ণ সেন্টেন্স। এক্ষেত্রে যদি মাইন্ড সেন্টেন্সের মধ্যে বসাও, আর যদি যে বিষয়ে কথা বলে সেই বিষয়টা যদি না বলো, তবে বুঝতে পারবে যে জিনিসটা আমার। দিস ইজ মাইন্ড মানে এটা আমার। আর যদি মায়ের ইউজ করে থাকো দিস ইজ মাই বুক, এখানে মায়ের সাথে কিন্তু বুক কথাটা উল্লেখ থাকতে লাগবো, কারণ এখানে যে বিষয়টা কথা বলছো সেই বিষয়টা মানে সাবজেক্টের সাথে একটা সম্পূর্ণ একটা সেন্টেন্স। যদি মাই ইউজ করে থাকো তাহলে সম্পূর্ণ সেন্টেন্স, যে বিষয়ে কথা বলছো সেই বিষয়ে ওয়ার্ডটা বলবো। যেখানে মাই বুক বলতে পারো, মাই ফোন বলতে পারো, মাই পেন বলতে পারো। কিন্তু দিস ইজ মাইন, এক্ষেত্রে করলাম তুমি বুক বা পেন বা কলম বা পেন্সিল এটা না ইউজ করলেও চলে। দিস ইজ মাইন মানে এটা আমার, সামনে মানুষ সেটা বুঝতে পারবে। ক্লিয়ার? নেক্সট আরও কিছু এক্সাম্পল আছে, সেগুলো ভালোভাবে পড়ি তাহলে বুঝতে পারবে। যেমন মাই মানে কি, আমার। যেমন দিস ইজ মাই মোবাইল, দিস ইজ মাই মোবাইল মানে কি, এটা আমার ফোন। এখানে করলাম মায়ের সাথে মোবাইল কথাটা ইউজ করতে হবে, মানে কি এটা কার ফোন? দিস ইজ মাই ফোন। কেউ তোমার জিজ্ঞাসা করলো যে দিস ইজ মাই ফোন, এটা আমার বোন। দিস ইজ মাই সিস্টার, দিস ইজ মাই সিস্টার মানে কি, এটা আমার বোন। এখানে মায়ের সাথে করলাম সিস্টার কথাটা উল্লেখ থাকবে। মায়ের যখন ইউজ করবে তখন যে বিষয়ে কথা বলবে সেই বিষয়টা উল্লেখ থাকবে, তাহলে একটা সম্পূর্ণ একটা সেন্টেন্স হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এবার পূজা ইজ মাই ফ্রেন্ড, পূজা ইজ মাই ফ্রেন্ড কী হবে? পূজা আমার বন্ধু। পূজা ইজ মাই ফ্রেন্ড, পূজা আমার বন্ধু। এখানে পূজা হতে পারে, রাহুল ইজ মাই ফ্রেন্ড, রাহুল হতে পারে, যে কোনো নাম হতে পারে। ক্লিয়ার? নেক্সট এবার মাইন, দিস সিস্টার ইজ মাইন, দিস সিস্টার ইজ মাইন মানে কি, এটা আমার বোন। এখানে করলাম সিস্টার কথাটা উল্লেখ থাকতে লাগবে, কারণ সিস্টার, আঙ্কেল বা আমার আন্টি, দিস আন্টি ইজ মাইন মানে এটা আমার আন্টি। এই কথাটা বোঝার জন্য কার বিষয়ে কথা বলছো, কি সম্পর্কে কথা বলছো, তখন করলাম আমাদের ওই যার সম্বন্ধে কথা বলছো তার নামটা উল্লেখ করতে হবে। কিন্তু ফ্রেন্ডের ক্ষেত্রে কিন্তু তা হয় না। পূজা ইজ মাই সিস্টার, এখানে এটা না বলতে পারো যে মাই ফ্রেন্ড ইজ পূজা, এভাবে বলতে পারো, বা পূজা ইজ মাই ফ্রেন্ড। সম্পর্কের ক্ষেত্রে বা কোনো ইয়ের সম্বন্ধে বোঝাতে গেলে তখন করলাম ওই ওয়ার্ডটি ইউজ করতে হয়, না হলে সামনে মানুষ সেটা বুঝতে পারবে না। ক্লিয়ার? এবার মাইন্ড আর মাইন্ড নিয়ে কনসেপ্টটা বুঝতে পেরেছো, কোথায়
কখন কোন সময় মাই ইউজ করতে হয়, কখন কোন সময় মাইন্ড ইউজ করতে হয়। কোনো আত্মীয় স্বজন বা কোনো সম্পর্কের কথা যে সময় ইউজ করে তখন কোনো মাইনের সাথে কিন্তু সম্পূর্ণ সেন্টেন্সটা উল্লেখ করতে হয়। কিন্তু কোনো থিং বা জিনিসের কথা যে সময় উল্লেখ করতে হয় তখন মাইনের সাথে সেই জিনিসটা উল্লেখ না করলেও আমরা বুঝতে পারবো। আর মায়ের সাথে করলাম সেই জিনিসটিগুলো উল্লেখ করতে হবে, তাহলে এটা সম্পূর্ণ সেন্টেন্স হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো। ক্লিয়ার? নেক্সট, দ্যাট ইজ এনি দেয়ার কন্ডিশন অলরেডি বিং ডিসক্রাইব, মানে কি কারোর সম্বন্ধে কথা বলা বা কারো নিয়ে ওপিনিয়ন করা। কোনো একটা কথা তুমি ওপিনিয়ন করতেছো প্লাস তার সাথে সাথে তুমি নিজের কথাও বলছো, তখন আমরা কীভাবে বলি? চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিই। যখন মাই আর মাইন্ড ইউজ করে যখন আমি কারোর সাথে কথা বলি বা কেউ একবার ওপিনিয়ন দিই তার সাথে সাথে তুমি নিজের কথাও বলি, কীভাবে বলবো সেই এক্সাম্পলগুলো একবার দেখে নিই। যেমন ইউর পেন ইজ রেড, মাই ইজ ব্ল্যাক, মাই ইজ ব্ল্যাক, মানে কি তোমার কলম লাল আমারটা কালো। এখানে মাইন্ড ইউজ করে কী করলাম, জাস্ট আমারটা কালো বললাম, তোমার পেন লাল আমারটা কালো, একটা কারোর সামনে একটা ওপিনিয়ন দিলা প্লাস নিজের কথাও বললা। যদি এখানে মাইন্ড ইউজ করো, যদি এখানে মাই ইউজ করলে কীভাবে বলবা, ইউর পেন ইজ রেড মাই পেন ইজ ব্ল্যাক, ইউর পেন ইজ রেড মাই পেন ইজ ব্ল্যাক, মানে কি তোমার কলম লাল আর আমার কলম ব্ল্যাক। তোমার কলম লাল আমার কলম ব্ল্যাক, মানে কি ইউর পেন ইজ রেড মাই পেন, এখানে না মাই পেন না বসে মাইন্ড বসে সেন্টেন্সটা সেম সেন্টেন্স হবে। আরটা হচ্ছে নেক্সট কী আছে, ইউর শার্ট ইজ ডার্টি মাইন্ড ইজ কেয়ার, মানে কি তোমার শার্ট ধুলো আমার শার্ট পরিষ্কার। এরা আমার শার্ট তুলে না আমারটা পরিষ্কার, তোমার শার্ট ধুলো আমার শার্ট পরিষ্কার। এখানে মাইন্ড ইউজ করে, যদি মাই ইউজ করে কীভাবে বলবো, ইউর শার্ট ইজ ডার্টি মাই শার্ট ইজ ক্লিন, মানে কি তোমার শার্ট ধুলো আমার শার্ট পরিষ্কার। এখানে মাই আর মাইন্ডের মধ্যে যে ক্লিয়ারটা সেটা তো বুঝতে পেরেছো। ক্লিয়ার? এবার নেক্সট ইউর মোবাইল ইজ ওল্ড মাইন ইজ নিউ, মানে কি তোমার মোবাইল পুরানো আমারটা নতুন। অনেক সময় বলো না যে কাউকে জিজ্ঞাসা করো বা কাউকে দেখাও যে আমার মোবাইলটা নতুন মোবাইল তোমারটা পুরান, বলো না, তখন কিভাবে বলবে, ইউর মোবাইল ইজ ওল্ড মাইন্ড ইজ নিউ। ক্লিয়ার? এখানে মাইন্ড ইউজ করা, যদি মাই ইউজ করে কীভাবে বলবে, ইউর মোবাইল ইজ ওল্ড মাই মোবাইল ইজ নিউ, মানে কি তোমার মোবাইল পুরাতন আমার মোবাইল নতুন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যালো ডিয়ার, আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক। আজকে যেরকম সেন্টেন্স তোমার কাছে পড়াচ্ছি অবশ্যই কমেন্ট করে কালকে অবশ্যই বলবে, যাতে করে তোমাদের ইংলিশটা কতটুকু ইমপ্রুভ হচ্ছে সেটা আমি বুঝতে পারবো। দ্যাট ইজ মুভিং অ্যানাদার কন্ডিশন, অ্যান্সার দ্যাট ইজ অ্যান্সার সামওয়ান কোশ্চেন, কীভাবে আমরা কোশ্চেন করব তার অ্যান্সারটা মাই অ্যান্ড মাইন্ড দিয়ে কীভাবে দেব। চলো আমরা জেনে নিই। হুজ প্লেট ইজ দিস, হুজ প্লেট ইজ দিস মানে কি এটা কার প্লেট, এটা কার প্লেট মানে হুজ দিস ইজ প্লেট। কীভাবে অ্যান্সারটা দেব, দিস মাইন্ড এভাবে বলতে পারো, বা এটা আমার, বা দ্যাট ইজ মাই প্লেট, দ্যাট ইজ মাই প্লেট মানে এটা আমার প্লেট। নেক্সট, ইজ ইট ইউর প্লেট, ইজ ইট ইউর প্লেট, এটা কি আপনার প্লেট, ইজ ইট ইউর প্লেট। এভাবে বলি ইয়েস দিস ইজ মাইন মানে এটা আমার, বা ইয়েস দিস ইজ মাই প্লেট, দিস ইজ মাই প্লেট মানে এটা আমার প্লেট। ক্লিয়ার? বুঝতে পারছো? কখন আমরা শর্টভাবে বলতে পারি দিস ইজ মাইন, এভাবে বলতে পারি দিস ইজ মাই প্লেট, এভাবে বলতে পারি, কারণ দুটোটা সেন্টেন্সই সেম সেন্টেন্স, কারণ দুটোভাবে বুঝতে পারবে যে সেন্টেন্সটা সেম সেন্টেন্স। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট, হুজ ব্যাগ ইজ দিস, হুজ ব্যাগ ইজ দিস মানে কি এটা কার ব্যাগ। অনেকগুলো ব্যাগ ছিল সেখানে, কোনোখানে গেলে ব্যাগগুলো রাখলে হুজ ব্যাগ ইজ দিস, তোমাকে বলো ইয়েস দিস ইজ মাইন, এভাবে বলতে পারবে দিস ইজ মাইন এটা আমার, বা দিস ইজ মাই ব্যাগ, দিস ইজ মাই ব্যাগ মানে কি এটা আমার ব্যাগ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সট, হুজ কার ইজ দিস, হুজ কার ইজ দিস মানে কি এটা কার কার, ইয়েস দিস ইজ মাই কার, বা দিস ইজ মাইন মানে এটা আমার গাড়ি, দিস ইজ মাইন মানে এটা আমার, বা দিস ইজ মাই কার মানে এটা আমার গাড়ি। তুমিভাবে বললে বুঝতে পারবে যে সেন্টেন্সটা তুমি এই সম্বন্ধেই বলছো যে এটা আমার। ক্লিয়ার? নেক্সট, মুভ অন টু নেগেটিভ পার্ট। কীভাবে আমরা নেগেটিভ কোশ্চেন মানে অ্যান্সারটা হবে, কোশ্চেন সেম থাকবে কিন্তু পজিটিভ কোশ্চেন থাকবে, সেগুলো আমরা কীভাবে নেগেটিভ কোশ্চেন করবো মাইন্ড দিয়ে। চলো দেখে নিই। ইজ দ্যাট ইউর ব্যাগ, ইজ দ্যাট ইউর ব্যাগ মানে কি ওটা কি আপনার ব্যাগ, ওটা কি আপনার ব্যাগ। ইজ দ্যাট ইউর ব্যাগ তোমাকে কেউ জিজ্ঞাসা করলো ওটা কি আপনার ব্যাগ, তখন তুমি নেগেটিভে কীভাবে বলবে, নো দ্যাটস নট মাইন, এভাবে বলতে দ্যাটস নট মাইন মানে এটা আমার ব্যাগ না, বা এভাবে বলতে পারো দ্যাট ইজ নট মাই ব্যাগ। নেক্সট, ক্লিয়ার? ইজ দ্যাট ইউর ক্যামেরা, ইজ দ্যাট ইউর ক্যামেরা কী হবে, এটা কি আপনার ক্যামেরা,
কোনো একটা ছবি তুলতে বা কোনো ছবিতে তোলার সময় ক্যামেরাটা নিচে রেখেছো, বা কেউ দেখে বললো যে ইজ দ্যাট ইউর ক্যামেরা, এটা কি আপনার ক্যামেরা, তোমাকে বললো, তুমি ওই উত্তরে মাই বা মাইন্ড ইউজ করে কীভাবে বলবে? নো দ্যাটস নট মাইন। দ্যাটস নট মাইন মানে কি ওটা আমার না, না ওটা আমার না। বা নো দ্যাটস নট মাই ক্যামেরা, দ্যাটস নট মাই ক্যামেরা, না এটা আমার ক্যামেরা না, এভাবেও বলতে পারো। হ্যালো ডিয়ার, তোমরা যদি ইংলিশ শিখতে চাও অবশ্যই তোমরা নিজে থেকে সেন্টেন্স তৈরি করে অবশ্যই কমেন্ট করে বলো, যাতে করে আমি বুঝতে পারবো যা যা ইংলিশ আমি পড়াচ্ছি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের জন্য ভিডিওটা এখন পর্যন্ত। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শুরু করার আগে যদি ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে না থাকো অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাও। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। আর ভিডিওটা শেষ করার পরগুলো অবশ্যই তোমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমাদের প্রিয় ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিও, যাতে করে আমাদের নানি কমিউনিটিটা অনেক বড় হবে। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সাথে ইংরেজি শিখতে থাকো।